প্রথম দফার নির্বাচন শেষ, এখনো বাকি দ্বিতীয় দফার নির্বাচন, তার প্রস্তুতি তুঙ্গে। তবে তারই মধ্যে বেহালা পূর্ব বিধানসভার 124 নম্বর ওয়ার্ডে বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বিজেপির একাধিক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং দলীয় পতাকা নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে শঙ্কর শিকদার অভিযোগ করে বলেন, বেহালা পূর্বের বিভিন্ন ওয়ার্ডে আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী এই কাজ করছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, আগামী দিনে বিজেপি বাংলায় সরকার গঠন করবে। ভারতীয় জনতা পার্টি সরকার মহিলাদের ক্ষমতায়ন চায়, মহিলাদের আর্থিক সচ্ছলতা চায়, তাই তারা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা করেছে। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে এদের পায়ের তলার জমি সরে গেছে। সেই কারণের জন্য যে অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা করেছে তার যে একটা কার্ড হয়, আমরা সেই কার্ডটা ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেক বাড়িতে বাড়িতে। আমরা সেখানে সংকল্পপত্র দিচ্ছি, যে সংকল্পপত্রে লেখা রয়েছে সবকিছু, যে মহিলাদের জন্য কি কি আমরা করছি। সেটা যখন ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছে তখন তারা ভয় পেয়ে যাচ্ছে, আরে এইটা যদি মানুষের কাছে চলে আসে তাহলে তো আমাদের আর ভোট থাকবে না। তো সেই বিষয়ের জন্য বিভিন্ন জায়গাতে তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করছে। পাশাপাশি বিজেপি প্রার্থীর আরও দাবি, তৃণমূল ভয় পেয়ে এইসব করছে। ওরা জেনে গেছে যে ওরা এই ওয়ার্ড থেকে জিততে পারবে না, তবে সাধারণ মানুষের জবাব দেবে ভোটের দিন। আগামী 4 তারিখেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর বাড়ছে। 124 নম্বর ওয়ার্ডে বরাবরই বিজেপির একটা শক্ত ঘাঁটি। এখানকার মানুষ বিজেপিকে বহুদিন ধরে সমর্থন করে আসছে, আর তাই গত লোকসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচন সবকিছুতে এই বেহালা পূর্বের যে 124 নম্বর ওয়ার্ড, 124 নম্বর ওয়ার্ড জিতেছে। এবং এবারও 100% আমরা নিশ্চিত 124 নম্বর ওয়ার্ড জিতবো এবং 124 নম্বর ওয়ার্ডে কমসে কম 10 থেকে 12,000-এর লিড নেব। তো অবভিয়াসলি তারা যখন এরকম দেখছে, প্রতিটা বাড়িতে যাচ্ছে, যখন দেখছে মানুষ তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, তখন তারা ভয় পেয়ে যাচ্ছে। আর সেই ভয় পাওয়ার কারণেই আজকে তাদের এই যে আমাদের সঙ্গে না পেরে, আমাদের কর্মীদের সঙ্গে না পেরে, আমাদের ভোটারদের সঙ্গে না পেরে, তারা আমাদের ফ্ল্যাগ এবং হোর্ডিং তার উপরে এসে তাদের রাগটা তারা মেটাচ্ছে। কিন্তু মানুষ সংকল্প নিয়ে নিয়েছে যে এবার তাড়াবে, একেবারেই মানে একেবারে গঙ্গায় বিসর্জন হবে, এটা নিশ্চিত। গত 15 বছর ধরে এখানকার কাউন্সিলর কি করেছে, কাউন্সিলর নিজের ওয়ার্ড, এটা সন্ধ্যা 7টার পরে সে নিজের কি পরিস্থিতি হয় সেটা এই অত্র এরিয়ার মানুষ ভালো করে জানে। সুতরাং এরকম যাদের পরিস্থিতি রয়েছে, তারা বেহালা পূর্বে জিতবে বা তারা বেহালা পূর্বে জেতার যে তাদের জন্য যে জনসমর্থন চাই, সেটা যে তাদের নেই, সেটা তারা ভালো করে বুঝতে পেরেছে। তাই আমাদের সঙ্গে না পেরে আমাদের এই ফ্ল্যাগ, ফেস্টুন, হোর্ডিং এর উপরেই তারা সেই আর কি রাগটা মিটিয়ে নিচ্ছে। তৃণমূল কাউন্সিলর রাজীব দাস পাইক সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা নিজেদের পোস্টার এবং ব্যানার নিজেরাই ছিঁড়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। প্রথম কথা তো, আমরা যেভাবে 12 মাস মানুষের কাছে থেকে মানুষের কাজ করি, যেমন আমি 124 নম্বর ওয়ার্ডের 12 বছরের কাছাকাছি কাউন্সিলর হয়ে গেল। তো এখানে ডেভেলপমেন্ট ছিল না, আমরা ডেভেলপমেন্ট করেছি, রাস্তা করেছি, ড্রেন করেছি, পানীয় জল দিয়েছি। আমরা ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রূপশ্রী প্রকল্প, এগুলো মানুষকে যাতে প্রত্যেক কটা মানুষ পায়, আমাদের লোকরা বাড়ি বাড়ি গিয়ে দেখে খোঁজ নিয়ে সেগুলো তারা যাতে সেটা পেয়েছে কি পেয়েছে না খোঁজ না। আমরা 12 মাস উন্নয়নের পাশে থাকি, আমরা এগুলো নিয়ে এদিক ওদিক তাকাই না। এটা হচ্ছে ওদের অভিযোগ। ওদের অভিযোগ, তার কারণটা একটাই, যে তাদের কোনো প্রচার নেই, প্রচারে আসতে হবে। কিন্তু দেখুন, কিছুদিন আগে ওরা ওদের পোস্টার ছিঁড়েছে। প্রথম দফার নির্বাচন শেষ, এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। এখন অপেক্ষা দ্বিতীয় দফার নির্বাচনের, তারপরেই বাংলার ভাগ্য নির্ধারণের দিন। এখন বিজেপি সরকার গঠন করতে পারে কিনা সেটাই দেখার। বেহালা থেকে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।